আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি মোহাম্মদ মেহেদি হাসান, সার্কামসিশন এক্সপার্ট এবং উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, বিদ্যালয় স্বাস্থ্য কেন্দ্র কুমিল্লা এবং রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল। আজকে আমরা সুন্নত বা খতনা পরবর্তীতে আপনাদের পেনিসের ফুলা নিয়ে এবং খতনা পরবর্তীতে আপনাদের কী করণীয় সেই বিষয় নিয়ে আমরা আলাপ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি না টেনে শুনবেন। প্রথমে আমরা আসি খতনা পরবর্তীতে পেনিসটা কেন ফুলে যায়। যেহেতু আমরা এখানে পেনিসের যেই বাড়তি অংশটুকু আছে, ফোরস্কিন আছে, বা পেনিসের যেই নন ইলাস্টিক যে অংশটুকু আছে, যেহেতু খতনার মাধ্যমে এই অংশটুকু কেটে ডিসচার্জ করে দেওয়া হয়, সেখানে যেহেতু আমাদের একটা রক্তক্ষরণের বিষয় আছে, তো যার কারণে সেখানে বডিতে যে ইমিউন সেল আছে, বডি ইমিউন সেল ওই জায়গাটাতে প্রেরণ করে, যার কারণে ওখানে কিছুটা প্যাথোলজি তৈরি হয় বা ইনফ্ল্যামেশন বা সোয়েলিং হয়। এই সোয়েলিংটার কারণে সেখানে পেনিসটা কিছুটা ফুলা দেখা যায়, যেটাকে মেডিকেলের ভাষায় বলা হয় ইডিমা। এটা কেন হয় সেটা হচ্ছে যেহেতু এখানে আপনার ইমিউন সেল তৈরি হয়, এখানে ইনফ্লামেশন হয়, এখানে প্যাথোলজি হয়। এই সার্বিক বিষয়টার কারণে এখানের যে লিম্ফেটিক সিস্টেম আছে, এই লিম্ফেটিক সিস্টেমটা ভেঙে যায়, যার কারণে ব্লাডের ভিতরে যে পানিটা থাকে ব্লাড ভেসেলের ভিতরে, ওই লিকুইডটা বা ওয়াটারটা যখন মাংসপেশিতে চলে আসে, তখন এই লিম্ফেটিক সিস্টেমটা এখানে যেহেতু অকার্যকর হয়ে যায়, সেক্ষেত্রে এই যে মাংসপেশিতে যে পানিটা আসে সেটা রিটার্ন যেতে পারে না। তো না যেতে পারার কারণে সেখানে বেসিক্যালি পানিটা ডিপোজিট হয়ে পেনিসটা একটু ফুলা মনে হয়, বা এখানে একটু সোয়েলিং হয়, বা এটাকে ইডিমা ডেভেলপ করে। তো এটা একটা স্বাভাবিক একটা কমন পদ্ধতি খতনা পরবর্তীতে। এটা নিয়ে অনেক পেশেন্টের গার্জিয়ানরা আমাদেরকে ফোন করেন বা জানতে চান যে পেনিসটা ফুলে আছে, বা এটা করণীয় কি, বা এটা কিভাবে আমরা সমাধান করব। সেটার সমাধান হচ্ছে, যেহেতু পেনিসটা আসলে বাচ্চা সার্কামসিশন করার পরে যেহেতু এটা ঝুলন্ত অবস্থায় থাকে, আপনারা জানেন যে কোনো জায়গায় ইনজুরি হওয়ার পরে যদি জিনিসটা ঝুলে থাকে, সেক্ষেত্রে ওখানে কিন্তু ইডেমা ডেভেলপ করে। তো সেক্ষেত্রে আমরা পেশেন্টদেরকে বলি পেশেন্ট সম্পূর্ণ বেড রেস্ট অবস্থায় থাকবে, যতটুকু সম্ভব হাঁটা চলা করা কম যায় সেই দিকে খেয়াল রাখবে। দ্বিতীয় বিষয় হচ্ছে, পেনিসটা সার্কামসিশন করার পরে একটু আমরা চেষ্টা করব যে একটু প্রেশার ব্যান্ডেজ দেওয়ার জন্য, যাতে করে বাচ্চার এই সোয়েলিংটা না হয়। বা আমাদের কাছে বা আপনাদের কাছে যখন আসবে, বা আমরা বলি যে একটু কোল্ড ওয়াটার কম্প্রেশন এখানে একটু দেওয়ার জন্য, যদি একটু ধারাবাহিক ভাবে কোল্ড কম্প্রেশন দেওয়া যায়, অর্থাৎ বরফ পানি বা ঠান্ডা পানি দিয়ে যদি এখানে একটু কম্প্রেশন দেওয়া যায়, আশা করি আস্তে আস্তে পেনিসের এই সোয়েলিংটা বা ফুলাটা কমে আসবে। তো এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। এই ফুলাটা কমতে বেসিক্যালি 5 থেকে 7 দিন বা 10 দিন সময় লাগতে পারে। তো সেক্ষেত্রে পেশেন্ট পার্টিকে আমরা বলি যে একটু ধৈর্য ধারণ করার জন্য, কারণ আপনি জানেন যে চিকিৎসার অনেকগুলো পার্ট, শুধু ওষুধ বা যে ওষুধে আপনি সম্পূর্ণ ভালো হয়ে যাবেন সেটার পাশাপাশি আপনাকে একটু কিন্তু ধৈর্য ধরতে হবে, সেটাও কিন্তু ট্রিটমেন্টের একটা পার্ট। সুতরাং আপনারা মানে মনের ভিতরে কোনো সংকোচ বা ভয় রাখার কোনো কারণ নেই, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা এবং স্বাভাবিকভাবে এটা আস্তে আস্তে তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। সুতরাং এই বিষয়ে কোনো দুশ্চিন্তা করবেন না, ধৈর্য ধরে জাস্ট ওষুধগুলো নিয়মিত মেডিসিনগুলো কন্টিনিউ করবেন, এবং আমরা যেই প্রসিডিংসগুলোর কথা বলেছি এগুলা যদি সঠিক নিয়মে আপনারা পালন করতে পারেন, আশা করি অল্প দিনের ভিতরে এই সোয়েলিংটা বা ইডিমাটা আপনার রিডিউস হয়ে যাবে। তো এই হচ্ছে সোয়েলিং সুন্নতে খতনার পরবর্তীতে পেনিসের ফুলার সামান্য বিষয় আমরা আলোচনা করার চেষ্টা করলাম। আশা করি এই জিনিসগুলো মেনে চললে এই সোয়েলিংটা বা আপনাদের এই ভীতিটা দূর হয়ে যাবে। তো আজকের মতো এখানে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সার্বিক সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।